আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই বাগনেটা আমি স্কুলে অ্যাডমিশন দিতাম। আমার স্কুলে অ্যাডমিশন নিতে হলে ম্যাক্সিমাম গার্জিয়ান একজন বিজনেসম্যান হতে লাগবে। বুঝছেন? আপনি কি করেন? আপনি কি জানেন আমগর স্কুলের যে কয়টা মান রুল আছে, সেই রুলার বিষয়ে আপনি জানেন কি? 1 নম্বর রুল হইলো গার্জিয়ান বিয়ে পাস থাকতে লাগবো। 2 নম্বর রুল হইলো অ্যাডমিশন ফিস 3 লাখ টাকা জমা দিতে লাগবো ক্যাশ। 3 নম্বর রুল হইলো যে হাইরা স্কুলের টিফিন রুটিন মতো দিতে লাগবো। 4 নম্বর রুল হইলো স্কুল বাসের খরচ বহন করতে লাগবো গার্জিয়ানে। 5 নম্বর হইলো স্কুলের যে পরিবেশ, যে সবগুলা ছাত্র আমার স্কুলে অ্যাডমিশন সব ML মিনিস্টার এগুলার ছাত্র। আর আপনি যে ইউনিফর্ম, আপনি তো ইউনিফর্মের খরচে বহন করার পারতেন না। আপনি যে স্কুলে নিয়ে আছেন অ্যাডমিশন দিবার লাগে। স্যার অতটুকু আমি জানি না, আমারও লেখাপড়া নাই, আমার বাগিনার লেখাপড়া খুব ভালো, তাই আমি স্কুলও ভালো এই কারণে আমি স্কুলে অ্যাডমিশন দিতে আসলাম। আপনি যে স্কুলে আছেন স্কুলের বিষয়ে জানেন কি? যে স্কুল মানে অ্যাডমিশন দিলে কি কি ডকুমেন্টস বা পড়াশোনা, গার্জেনের পড়াশোনা কত দূর থাকতে লাগে এটা কি জানেন আপনি? আমি খ্যাত খায় আমার কাজ করি। আপনি দাঁড়ান, আপনার তো সাহস কম নাই। আপনি যে আমার স্কুলে আছেন অ্যাডমিশন দিতে, আপনি ক্ষেত কামারের কাজ করেন, আর আপনি বাগনিকে নিয়ে এসেছেন আমার স্কুলে অ্যাডমিশন দিতে। আপনাকে পারমিশন কে দিয়েছে এখানে ঢুকতে? সিকিউরিটি? স্যার আমরা গরিব মানুষ, আমার বাগিনা পড়া বিরাট বালা, তাই আমি স্কুলে সুনাম শুনছি, এর লেগে আমি স্কুলে আসি ভর্তি করবো। আমার বাগিনারে আমি অ্যাডমিশন দিতে স্কুলে। অসম্ভব! আমার স্কুলে অ্যাডমিশন করা এটা অসম্ভব। সিকিউরিটি কোথায় গেল? সিকিউরিটি স্যার, এদেরকে ঢুকতে কে দিয়েছে? আমার পারমিশন তুমি নিয়েছিলে নাকি? আমার কাছ থেকে পারমিশন তুমি নিয়েছিলে নাকি? আমি নাটক করতে যাচ্ছি তো বুঝতে পারছি। তাড়াতাড়ি এদেরকে বার করো আমার অফিস থেকে। স্যার দয়া করে আমার বাগিনারে পড়ে অ্যাডমিশন দিন। আমি অ্যাডমিশন দিতে পারবো না তোমাদেরকে। জলদি বের করো, আমার সময়গুলো লস হলো। ভাই নাকি কি হয়েছে ভাই? কান্দ কে? আমি এই স্কুলে গেছিলাম, কোন স্কুল? আমার বাগিনারে অ্যাডমিশন দিতাম। দাদা ওরা আমার দেয়া বছর নাই থেকে অ্যাডমিশন দিতাম। কোন স্কুলে অ্যাডমিশন নিতে না? এই নয় একটা বড় স্কুল। বড় স্কুল এই রাস্তার মোড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনছি। এখন কেলে গেলছে না? আপনাদের গরিব দেয়া পয়সা নাই, এটা লেগে গেলছে না? এটা কোনো কথা হইতে না নাকি? গরিব দেখে কি স্কুলে ভর্তি লাগবো না? বলো চল দেন দেখি। আয়ো ও স্যার, এ বাচ্চাটার ভর্তি কে দিকে নিলেন না? ওরা গার্জেন শিক্ষিত না, তারপরে এত দামি স্কুলে পড়ার ওরার অধিকার নাই তো। ওরা যে খরচ, ওই খরচটা বহন করতে পারবো না। স্কুলের যে খরচ, যে স্কুলের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাস মতো ওরা না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মূর্খ বাপ মা থাকলে তুলা বন্ধ করতে পারবো না? না না না, মূর্খ থাকলে পড়তে পারবো। ম্যাক্সিমাম বিয়ে পাস লাগবে। ম্যাক্সিমাম বিয়ে পাস লাগবে? ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বাবা লয়া আরে আমার বাবাকে কেন নিয়ে এসেছে? আপনি কি এখানে গুন্ডাগিরি করতে এসেছেন? আরে হ্যালো, বসেন বসেন। আপনি অল্প আগে কি বলেছিলেন বলেন তো? আমি বলছি যে যে গার্জেন শিক্ষিত না
তাদের পোলাপান আমার স্কুলে এডমিশন দিতে পারবো না। ওইটাই প্রমাণ করার জন্য আপনার বাইরে ধরে আনা হয়েছে ওইখানে। এইটা প্রমাণ করার জন্য আমার বাবার কি আসে যায়, কি দরকার? দেখেন, আপনি মূর্খ মানুষ হইয়া আপনার ছেড়া এই স্কুলে প্রফেসর হইতে পারে। এখন এই বাচ্চা গরিব মানুষের বাচ্চা যারা আছে এরা এই স্কুলে ভর্তি না হয়ে কি আমার লান মাস্টার হইব না ওগন আপনার পোলা লান প্রফেসর হইব? আমি চাই আমার পোলা লান সবাই প্রফেসর হোক। ঠিক, ওটাই তো সবাই চায়। আপনার পোলা তো এটা বুঝতেই আছে না। আপনি একজন যদা মূর্খ হয়ে আপনার পোলা প্রফেসর হয়ে বসে আছে। তার কত ডেমাক দেখছেন, সে ওই মেয়েটাকে ঘুরিয়ে দিয়েছে। আর ভুল হয়েছে, এরকম ভুল আর হয়েছে। আমি জানতাম না এই বাচ্চাটা যত ট্যালেন্টেড, মাইন্ডটাও তো ফ্রেশ। আমার আগে টেস্ট করুন লাগছে, ইন্টারভিউ একটা লোন লাগছে, আমি জানি না। তো এই ভুলের লাগে আমি বর্তমান আইনের ধারাতে আমার ভুল হয়েছে, তা আমি জানতাম না। তো বর্তমান জানলাম, তাই আমার তরফ থেকে যা খরচপাতি, বাচ্চার অ্যাডমিশন ফি যা আছে সব আমি বহন করাম। আজ থেকে যা খরচ হইব সব আমি বহন করাম। এটা আমার ভুল হয়েছে। আইনের বুঝাবার লাগে আমি এই বেদবিটা করলাম। চাচা, আইনেরও আমি বেদবি করছি, মাফ করে দিন। যে আইনের স্যারের একমাত্র বুঝাবার লাগে আইনের লগে আমি বেদবিটা করলাম, তাই আইনে আমার মাফ করবেন। তা প্রফেসর আইনে আমার একটু মাফ দিবেন আর কি, মাফ করবেন। কে লেগে বেদবিটা করছি এটা বুঝানোর জন্য। তাই আমরা আই